আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাস শুরু করছি, তোমরা বই খাতা নিয়ে বসো। স্কুলের শীট বইগুলি সিলেবাস অনুযায়ী তোমরা বসে পড়ো। সবুজ সাথী বইয়ের 22 পৃষ্ঠা পড়েছি আমরা, 23 পৃষ্ঠা পড়বো আজকে। ওকারের ব্যবহার, দীর্ঘ ওকারের ব্যবহার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। সুতা, মুলা, তুলা, ধুলা, এ থেকে শেষ পর্যন্ত ময়ূর, নতুন, নূপুর, ধূসর, এ পর্যন্ত অবশ্যই তোমরা পড়বে। বানানগুলি শুদ্ধ করে পড়বে। ধূমপান করিও না, বাক্যাংশ। ড্যাশ করিও না থাকবে, ধূমপান করিও না। ধুলা হতে দূরে থাকো, ড্যাশ হতে দূরে থাকো, ধুলা বানান কিন্তু ধুকুকার দিয়া। রূপার পায়ে নূপুর, নতুন বধূ নতুন কাপড় পরে আছে। ময়ূরটি দেখতে খুব সুন্দর, তুলা দিয়ে সুতা হয়। সূর্য আমাদের আলো দেয়। তারপরে আসে একটা ছড়া আছে, ছোট ছড়া। ছড়ার পরের অংশ থাকবে অথবা আগের অংশ থাকবে। রূপার নূপুর পায়, রুম ঝুম ময়ূর নাচে। নতুন ভূষণ পরে বধূ, তাই তো চেয়ে আছে। তারপরে শব্দার্থে আসো। শব্দার্থে সে কুল, ভংশ। তারপরে সে কূপ, কুয়া। দুধ, বার্তাবাহক। মূল, শিকড়। ভূষণ, পোশাক। তারপরে আসো, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। কি পান করা নিষেধ? ধূমপান করা নিষেধ। কে নতুন কাপড় পরে আছে? আমরা আগেই পরে এসেছি, বধূ নতুন কাপড় পরে আছে। তুলা দিয়ে কি হয়? তুলা দিয়ে সুতা হয়। শূন্যস্থানে আসো। ড্যাশ করিও না, ধূমপান করিও না। রূপার পায়ে ড্যাশ, রূপার পায়ে নূপুর। তার তুলা দিয়ে কি হয়? তুলা দিয়ে ড্যাশ হয়, তুলা দিয়ে সুতা হয়। অবশ্যই তোমরা এই পৃষ্ঠাটা পড়বে। তারপর বোর্ড বইয়ে আসো। বোর্ড বইয়ে পড়বো আমরা আজকে 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠায় আছে, দেখো। শুনিও বলি। কলম ধরি, খবর পড়ি। ঘম ভাঙায়, গড় বানাই। তারপর নিচে একটা বাক্য আছে, দেখো। ব্যাং ডাকে ঘ্যাং গ্যাং। এগুলি থেকে পরের অংশ থাকবে, প্রথম অংশ থাকবে, পরের অংশ লিখতে হবে, পরের অংশ থাকবে, প্রথম অংশ লিখতে হবে, বাক্য তৈরি থাকবে। তোমরা অবশ্যই পড়বে। তারপরে আসো। চশমা রাখি, ছবি দেখি। জল নামে, জ্বর থামে। তারপরে বাক্যে আসো। মিয়া ডাকে, রুদে ঘেমে। এগুলি তোমাদের প্রশ্নের উত্তরে দেওয়া আছে। তারপরে আসো শীটে আসো। আমাদের এই স্কুল থেকে দেওয়া শীটগুলি আমরা অবশ্যই পড়বো। আশা রাখি তোমরা এইগুলি সামনে নিয়ে বসেছ। তারপরে আসো। টুনটুনি কি করে? টুনটুনি গান করে। বাগান কিসে ভরা? বাগান ফুলে ফুলে ভরা। তারপরে অপুর কুকুরের নাম কি? অপুর কুকুরের নাম ভুলু। তারপরে আসো। পায়রা কোথায় যায়? পায়রা ঘরের কোণে যায়। বায়ু কিরকম শব্দ করে? বায়ু শন শন শব্দ করে। কাশির শব্দ কিরকম? কাশির শব্দ খন খন। মাসি কিরকম শব্দ করে? মাসি বন বন শব্দ করে। থালার শব্দ কেমন? থালার শব্দ ঝনঝন। এগুলি থেকে তোমাদের যে আইটেমগুলি থাকবে অবশ্যই তোমরা বিগত পরীক্ষায় দিয়েছ। প্রশ্নের উত্তর, বাক্য তৈরি, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা, সাজিয়ে লেখা, আবার থাকবে বাক্য থেকে শুদ্ধ করা, শব্দ থেকে শুদ্ধ করা, বিভিন্ন আইটেম থাকবে। আশা রাখি তোমরা অবশ্যই পড়বে। তারপরে আমরা বোর্ডে চলে যাই। শব্দার্থ লিখি। কিছু শব্দার্থ আমরা জানবো, যেহেতু আমরা পড়ে এসেছি আগেই। 1 নং এ আসো। শব্দার্থ লিখো। প্রশ্নে থাকবে এভাবে, তোমাদের উত্তর করতে হবে। শব্দার্থ হইল দুধ। দুধ অর্থ কি হয়? আমরা আগেই পড়ে এসেছি। দুধ অর্থ বার্তাবাহক। দুধ হইল বার্তাবাহক। শিকড় কি? শিকড় যদি থাকে শিকড়, তাহলে তোমাদের লিখতে হবে মূল। আর যদি থাকে মূল, তাহলে তোমার লিখতে হবে শিকড়। তারপরে আসো। পোশাক। পোশাক বানানটা কিন্তু তালেবাসা দেওয়া হয়, মধ্যাহ্নস্যা দেওয়া হয়। পোশাক বানান সুন্দর করে লিখবে। পোশাক অর্থ ভূষণ। ভূষণ লিখতে মধ্যাহ্ন, পোশাক ভূষণ। তারপরে আসো। শূন্যস্থান দেখি আমরা কয়েকটা শূন্যস্থান।
2 নঙে আসো, শূন্যস্থান, প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। তোমরা অবশ্যই ক খ নাম্বার দিবে, ক খ নাম্বারে না দিলে আমরা নাম্বার কেটে দিই। দেশ করিও না, দেশ করিও না, কি করিও না, কি পড়েছি আমরা বলো, কি পড়েছি বাক্য দিয়ে, কি পড়েছি, কি করিও না, ধূমপান করিও না। ধূমপান লিখতে বড় ধ দুগুকার ম, পরে পান লাগাও, ধূমপান করিও না। তারপরে সে তুলা দিয়ে কি হয়, তুলা দিয়ে, তুলা দিয়ে ড্যাশ হয়, তুলা দিয়ে ড্যাশ হয়, কি হয়, সুতা হয়। সুতা লিখতে আমরা দুগুকার দিব, সুতা হয়, তুলা দিয়ে সুতা হয়। সূর্য আমাদের ড্যাশ দেয়, কি দেয়, সূর্য আমাদের, সূর্য আমাদের সূর্য আমাদের আলো দেয়, আলো, ড্যাশে দাও আলো, সূর্য আমাদের আলো দেয়। পরের ইয়াতে আসো, আমরা কবির নাম সহ হন হন কন কন অবশ্যই পড়বো। তোমরা পৃষ্ঠাটা খুলো, বোর্ড বইয়ের পৃষ্ঠাটা খুলে ফেলো। কবির নাম সহ হন হন কন কন আমরা সবাই জানি, সিলেবাসে এবার আছে 2টা ছড়াই, একটা হলো হন হন কন কন, আর একটা হলো বাক বাকম পায়রা। তা আজকে আমরা হন হন কন কন পড়বো। সুকুমার রায়। চলে হন হন, ছুটে পন পন, ঘুরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফুরা টন টন, মাসি বন বন, থালা ঝনঝন। অবশ্যই বুঝতে পেরেছ। আমাদের এই কবিতাটা আছে বলতে 39 পৃষ্ঠায়। এটা অবশ্যই তোমরা পড়বে বানান সহ, কবির নাম সহ। থাকবে হন হন পন পন কবিতাটি কত লাইনের, তোমরা গুনে ফেলবা, 10 লাইন। ঠিক আছে, বাঘ বাকম পায়রা 4 লাইন। তারপরে আসো প্রশ্নের উত্তরে আমরা যা পড়ছি তা অবশ্যই পড়ে নিছি, লেখার সময় কম, বাক্য তৈরিতে যাই আমরা, কয়েকটা বাক্য তৈরি করি। 3 নঙে আসো, 3 নঙে, 3 নঙে বাক্য তৈরি, বাক্য তৈরি অথবা বাক্য গঠন, বাক্য গঠন করো। বাক্য তৈরি করি। বউ, বউটা তোমার থাকতে হবে। বউ, বউ কিসে চড়বে, বউ সোনার পালকিতে চড়বে। এভাবেই অবশ্যই করবে, পালকিতে চড়বে। তারপরে আসো, তারপরে আসো সুন্দর। সুন্দর কি হয়, লেখো আমার পুতুলটি খুব সুন্দর, কি আমি খুব সুন্দর। বই আছে, বাক্য যেভাবে আছে এভাবে করতে পারো। ময়না, বাক্যে মন শব্দটা তোমাদের থাকতে হবে। ময়না, ময়না কি তুলে, ময়না কি করে, ময়না মগ ডালে ময়না তুলে, অথবা ময়না আমার প্রিয় পাখি, ময়না গান গায়, যে কোনোটা করতে পারো তোমাদের সুবিধা মতো। তারপরে আমরা কি করব, প্রশ্ন উত্তর তোমরা পড়ে নিবা অবশ্যই। কবিতা পড়বা, সবুজ সাথী বইয়ের 23 পৃষ্ঠা পড়তে হবে। আমরা HW দিই, HW লিখে ফেলো। প্রশ্নের উত্তর আমরা কত পর্যন্ত পড়ছি, প্রশ্নের উত্তর কবিতা দিছি হন হন পন পন, কবিতা হন হন পন পন, হন হন পন পন। প্রশ্নের উত্তরে আসো, প্রশ্নের উত্তরে আসো 11 থেকে 20 শীট। সবুজ সাথী, সবুজ সাথী আজকে কত পৃষ্ঠা পড়েছি আমরা, 23 পৃষ্ঠা। সবুজ সাথী 23 পৃষ্ঠা সব, সব। আশা রাখি তোমরা অবশ্যই বাড়ি কাজ করবে। বাড়ি কাজগুলো আমরা অবশ্যই দেখবো। করোনা পরিস্থিতি শিথিল হইলে আমাদের তোমাদের সাথে আবার দেখা হবে। সিস্টেমগুলি এইভাবেই পড়তে হবে। প্রত্যেকটা লাইন তোমাদের, প্রত্যেকটা বানান, কঠিন বানানগুলি তোমাদের অবশ্যই স্পষ্ট করে পড়তে হবে। আজকের মতো এখানেই শেষ। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাবে। আর তোমরা সুস্থ থাকো, মা বাবার কথা শোনো, এই আশাই করছি। আচ্ছা, পরে আমরা আসবো, ইংরেজিতে আসবো, ইংরেজিতে আসবো।
তাহলে আমরা ইংরেজি ক্লাসে যাই। HW তুলেছ নিশ্চয়ই, তুলে ফেলো। HW তুলে ফেলো। ইংরেজি ক্লাসে আছে আমাদের এবার রাইট দ্য পোয়েম। পোয়েম কি আছে এবার? রাইট দ্য পোয়েম। রেন রেন গো অ্যাওয়ে, আমরা অবশ্যই পড়বো রেন রেন গো অ্যাওয়ে। রেন রেন গো অ্যাওয়ে। আর একটা কি আছে আমাদের? ক্লেপ ক্লেপ ক্লেপ, ওই কবিতাটা আছে, তোমরা অবশ্যই পড়ে নিবা। রেন রেন গো অ্যাওয়ে আসো 34 পৃষ্ঠা, বোর্ড বইয়ের 34 পৃষ্ঠা খুলো। রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। বানানগুলি, ইংরেজি বানানগুলি যদি তোমরা শুদ্ধভাবে পড়তে না পারো, মা বাবাকে অবশ্যই জিজ্ঞেস করো, কাউকে জিজ্ঞেস করো, উচ্চারণ সুন্দর করে পড়বে। আবার পড়ি, রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। তারপরে আসো আমরা ওয়ার্ড মিনিং এ যাই। ওয়ার্ড মিনিং পড়বো আমরা। বল আছে দেখো, বল বল, হ্যান্ড হাত, আই চোখ, হেড মাথা, ক্ল্যাপ হাততালি দেওয়া, কাউন্ট গণনা করা, লেটার বর্ণ, ফার্স্ট প্রথম, জয়েন যুক্ত করা, ডট বিন্দু, নাম্বার সংখ্যা। আমি যতটুকুই পড়াই না কেন তোমরা অবশ্যই, কিছু কিছু স্টুডেন্ট আছে তোমরা শীটটা শেষ করে ফেলেছে এমন আছে, আশা রাখি ভালো করে পড়বে। এখন লেখো, সবগুলি লেখা সুন্দর করে লিখবে, বিভিন্ন আইটেম তোমরা বানিয়ে বানিয়ে অবশ্যই পড়বে, আমরা যেভাবে পড়াতাম এখনো পড়াচ্ছি। তাহলে আমরা বোর্ডে চলে যাই। লেখো ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং এর বাংলা কি? WORD মিনিং, বাংলা হলো শব্দার্থ। তাহলে শব্দার্থ আমরা কি লিখবো? ইনসেক্ট পড়েছি, ইনসেক্ট কি বলো? কীট পতঙ্গ। ইনসেক্ট কীট পতঙ্গ, বানানটা কিন্তু কঠিন। ইনসেক্ট হলো কীট পতঙ্গ। তারপর গট, GOT গট, ছাগল। তোমরা যখন লিখবে অবশ্যই আমার মতো বানান করে করে লিখবে। ছাগল, GOT, আমি যেমন বলছি GOT গট। হ্যান্ড, হ্যান্ড কি? হ্যান্ড হাত, আই চোখ। অবশ্যই তোমরা এইভাবে পড়বে। তারপরে আসো ইংলিশ টু বেঙ্গলি দেওয়া আছে, বেঙ্গলি টু ইংলিশ। আজকে আমি বাংলা টু ইংলিশ দিব। হাততালি দাও, বাংলা দেওয়া আছে, প্রণাম আসো। হাত তালি দাও, হাত তালি দাও, কি হবে বলো? ক্ল্যাপ ইউর হ্যান্ডস। হাততালি দাও, যেহেতু দুইটা হাত বলা হয়েছে, এক হাতে তালি হয় না, তাহলে আমরা কি করব? হ্যান্ডের সাথে এস লাগাবো, হাততালি দাও। তারপরে আসো, তোমার চোখ স্পর্শ করো, তোমার চোখ স্পর্শ করো, মানে ছুঁইতে বলছে, তোমার চোখটাকে ছুঁইতে বলছে। টাচ ইউর আইস, দুইটা চোখে ছুঁইতে বলছে, টাচ ইউর আইস। এভাবে এভাবে তোমরা অবশ্যই লিখবে। শব্দার্থগুলি আলাদা লিখবে, বাক্য তৈরিগুলি আলাদা লিখবে, ইংলিশ টু বেঙ্গলি গুলি আলাদা লিখবে, বেঙ্গলি টু ইংলিশ গুলি আলাদা লিখবে। তোমরা কি করো? শীটে যেভাবে দেওয়া আছে এইভাবে লেখো, খাতায় আটাইতে পারো না। তারপরে সব আমার পাশটি বল আছে, আমার পাঁচটি বল আছে। কি? পাঁচটি বল বলা হয়েছে, কি হবে? বলের সাথে কি হবে? এর যোগ হবে। আই হ্যাভ 5 balls। তারপর মেক সেন্টেন্সে আসো। মেক সেন্টেন্সে আসো, এইভাবে যদি থাকে, মেক সেন্টেন্স।
মেক সেন্টেন্সে আসো। ক্ল্যাপ, ক্ল্যাপটা কি হয় বলো? ক্ল্যাপটা কি হবে বলে ফেলো। ক্ল্যাপ ইউর হ্যান্ডস। রাইট, রাইট কি লেখা, কি হয় রাইটে কি হয়? কাউন্ট এন্ড রাইট, গণনা করো এবং লিখো। এভাবে অবশ্যই মেক সেন্টেন্সগুলি তোমরা এভাবে পড়বে। তারপরে আসো আমরা কোশ্চেন করি। কোশ্চেনগুলো পড়ে ফেলি। শীটে কোশ্চেন আছে, এগুলি তোমরা অবশ্যই মায়ের কাছে জিজ্ঞেস করে উত্তরগুলি অর্থগুলি জানবে, জেনে পড়বে। কোশ্চেন এন্ড আনসার। হোয়ার ডাজ এ ফিশ লিভ? মাছ কোথায় বাস করে? এ ফিশ লিভস ইন দ্য পন্ড। মাছ পুকুরে বাস করে। হাউ ইজ দ্য চেয়ার? চেয়ারটি কেমন? দি চেয়ার ইজ নিউ। চেয়ারটি নতুন। 5টা ফলের নাম দেওয়া আছে, তোমরা 7টা শিখতে পারো, 8টা শিখতে পারো, 10টা শিখতে পারো, আরো বেশি শিখে নিবে। 5টা ফলের নাম। যখন আমরা কোনো ফলের নাম লিখতে যাব, প্রথমে আমরা জাতীয় ফল দিব। ফুলের নাম লিখতে গেলে প্রথমে আমরা জাতীয় ফুল দিব। তার পাখির নাম লিখতে গেলে প্রথমে জাতীয় ফুল দেব। কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথম ব্যানানা। ব্যানানা, কোকোনাট, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, অরেঞ্জ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা ফিল ইন দ্য গ্যাপসে আসি। ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস। ইন দ্য গ্যাপস। আসো আমরা কি হয় বলো? শূন্যস্থানে কি হবে? WINDO, উইন্ডো। তারপরে আসো, এটা কি হবে বলো? এটা হবে ড্যাশ, ড্যাশের জায়গায় দাও BLACK, ব্ল্যাক। তারপরে আসো, তারপরটা কি হয় বলো? বলে ফেলো। SMALL, স্মল। তারপরে HW নাও। HW দেই, HW ইংরেজি HW নাও। আমরা কি ছড়াটা আজকে কি পড়েছি? রেন রেন গো অ্যাওয়ে। লিখে ফেলো। রেন রেন গো অ্যাওয়ে। তারপরে আসছে ওয়ার্ড মিনিং ই টু বি। আজকে কত পর্যন্ত পড়েছি আমরা? 11 থেকে 20 আশা রাখি বাড়ির কাছে রয়েছ। এখন আমরা চলে যাব গণিত ক্লাসে।